অজস্র পাথর আপনার পেটের মধ্যে, এত পাথর কি করে? আর নাকি এর আগের বার আপনি প্যাকিং করে। আবার আমি বাপের বাড়ি যখন যাই তখনও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। সোনারের চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি। এখনও কিছুই করিনি, সবে মাত্র উঠেছি, খালি ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসে রান্নাঘরে এসে দাঁড়িয়েছি। মামুনি একটু গেল বাইরে, তো ওই জন্য মামুনি বললো তুমি একটু চায়ের কাছে দাঁড়াও, উতলোরে নিয়ে চলে আসবে। বললাম ঠিক আছে। তাই যে এসেছি রান্নাঘরে। তো চলো আজকে ফুল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমার আজকের মুখটা দেখে কি তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, জানো তো আজকে আমি ভালো মেজাজে আছি। কেন জানো? কারণ একজন অতিথি আসবে আমার বাড়িতে। তো কে হতে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও তো। খুব শীঘ্রই বাপের বাড়ি যাচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদিভাই কবে যাচ্ছ। বিশেষ করে একটা বোন আমাকে কমেন্ট করেছে যে খুব এক্সাইটেড আছি তোমার বাপের বাড়ি ব্লগ দেখার জন্য, আর তাছাড়াও গুলিকে দেখার জন্য। আমি জানি তোমরা অনেকেই মিস করছো গুলিকে দেখার জন্য, অনেকে ওয়েট করে বসে আছো। আমি আর সত্যি কথা বলতে ও এমনই একটা জিনিস না যে ওকে মানে ভালো না বেসে থাকাই যায় না। আর আমি সত্যি কথা বলতে আমিও ভীষণ মিস করছি। কবে যে ওকে একটু কোলে নেবো, একটু আদর করবো, একটু চুমু দেবো, কবে যা একটু গুলুমুলু থেকে কোলে নেবো। ওর বেশ কয়েকটা দিন শরীরটা খারাপ ছিল জানো তো, এখন একটু ভালো আছে। বাবা ডক্টরের কাছে নিয়ে গেছিলো। যাই হোক, দেখো ফ্রেশ হয়ে এবার চলে এসেছি। এখন এই যে সকালে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আর জানো তো আমি না বেনুনি করে খুব একটা শুই না, কারণ আমার বেনুনি করে শুলেই আমি দেখি আমার চুল প্রচণ্ড ফেটে যায় গোড়া থেকে। কেন জানি না এরকমটা হয়। তোমাদের কারোর সাথে কি এরকমটা হয়? যদি কেউ জেনে থাকো এরকম হলে পরে কি সলিউশন আছে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও তো। কারণ আমি চুলে কিছু হলে আমি না একদম মানে স্থির থাকতে পারি না বিশেষ করে। তো যে কারণে একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার, জানি না কেন খুব চুল উঠে যাচ্ছে। যদিও আমি অনেক কিছু হেয়ার অয়েল বলো, হেয়ার শ্যাম্পু বলো, অনেক কিছু ইউজ করছি। তো যাই হোক, একটা হোম রেমেডি ব্যবহার করব, খুব শীঘ্রই ব্যবহার করব। এখন না হয়ে উঠছে না, তার কারণ বাড়িতে যা ঝামেলা চলছে। মানে ঝামেলা বলতে কি কোনো পারিবারিক ঝামেলা না, ওইটা আমি ক্লিয়ার করে দিই। ঝামেলা বলতে যেহেতু আমাদের ঘর বাড়ি সব কিছু ভাঙা হবে, তো জিনিসপত্র গোছানো ঠিকঠাক করে রাখা, তো সেইগুলো করতে গিয়ে হচ্ছে না আর কি, এসব করাও হয়ে উঠছে না। তো সব কিছু হয়ে যাক ভেবেছি ওই বাড়িতে গিয়েই এই রেমেডিটা করব। তারপর দেখো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে একটু আলু ভেজে নিচ্ছি। তার কারণ গতকাল বাবারা এসেছিল ওই নার্সিংহোম থেকে, তো আর সেরকমভাবে খাইনি। অবশ্য অনেকটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে 4:30 5টা বেজে গেছিলো। তো সেই ভাত ছিল। তো মামনি বললো রাত্রিবেলায় জল দিয়ে রাখা ছিল, তো মামনি বললো আলু ভাজো, তাহলে আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি। তো সকালবেলায় ভাত খেয়ে নিচ্ছি, ওই জন্য মামনিকে বললাম তাহলে একটু দেরিতে দেরিতে রান্নাটা বসিয়ে, এখন আর করতে হবে না। ওই সুদি বাবু তাই করছে, খুব ঝাল ওইটাতে। তাহলে একটু ভাইজে দেই করে দিই। এই আমি কবানির মামা জালালা নিয়ে আসো। যেহেতু 2 দিন হয়েছে অপারেশন, ওই জন্য বাবাকে বাজার হাটে একদমই যেতে দেওয়া হচ্ছে না। ওই জন্য মামাকে দিয়ে একটু মাংস নিয়ে আসা হয়েছিল, তো সেটাই এখন করছে। আমার জন্য তো 2 দিন থেকে খুব পোলট্রির মাংস খেতে খুব ইচ্ছা করছিল। তো মামনিকে আগের দিন বলেছিলাম, তো আগের দিন কে যাবে, কেউ ছিল না, মামাও ছিল না, দীপও ছিল না, ওই জন্যে কাউকেই পাইনি। তো ওই জন্য মামনি বললো তাহলে কালকে যাব, কালকে গিয়ে নিয়ে এনে দেবো। তো ওই জন্য আজকে নিয়ে এসেছে, মানে বৃহস্পতিবার দিনকার এই ভিডিওটা কিন্তু। যাই হোক, এখন এদিকে মাংস কষানো হচ্ছে। খাও খাও, তোমার বউ দেখবে। না মিষ্টিটা ঢোকাও, সেই সময় তো এই যে শুভমদা, বিপ্রদা আর অঙ্কিতদা এসেছে বাবাকে দেখতে। আর শুভমদার ব্যাপারে কি বলবো, তোমরা তো সকলেই ওকে চেনো সবাই ভালোভাবেই। আমার ভিডিওতে অনেকবার দেখেছো ওকে, আবার তোমাদের দাদাভাই যখন ভিডিও করতো তখনও দেখেছো ওকে। তো পরিচয় দেওয়ার মতো আর কিছু নেই, বন্ধুদের তো সবাই তোমরা চেনো। দিদা আছে। যাই হোক, এদিকে দেখো ওরাও চলে গেছে, আমরা স্নান টান করে যে খাওয়া দাওয়া করে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকটা সকালে খেয়েছিলাম, তো ওই জন্য খুব খিদে পেয়ে গেছে জানো তো। আচ্ছা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো দিদিভাই কাকু এখন কেমন আছে, তো বাবার মুখ থেকেই শুনে নাও। আর ডক্টরে বাবাকে কি বলেছে অপারেশন থিয়েটারে, সেগুলো আজকে বাবা তোমাদের সামনেই বলবে, কি কি হয়েছিল না হয়েছিল সমস্তটা। পাথর আপনার পেটের মধ্যে, এত পাথর কি করে? আর নাকি এর আগের বার আপনি সার্জারি হয়েছেন, আপনার এত বড় পাথর বের করেছে, তার সত্ত্বেও এতগুলি পাথর কি করে?
এই জল আসলে এটা বলে ভাববার জল খাবেন, খুব করে জল খাবেন। না তো আপনার যে বয়স 50 বছর বয়স, এতে আপনার কতবার অপারেশন করবেন? 2বার অলরেডি হয়ে গেল। 2বার হয়ে গেল। তাহলে ঠিক আছে, এটা করে নেন। আর একটা যে পাথর রয়ে গেল, যদি এটা বেরিয়ে যায় তো খুব ভালো কথা, নাহলে একবার আসবেন, ওইটা করে দেবো। 2 মাস পরে আসুন। 9 মাস পর, করে না। 9 মাস না কয় মাস, 5 মাস, 1 বছর 3 মাস। তাহলে 1 বছর। আর বছর 70 মাসে করেছিলাম না, 70 মাস মধ্যে গেল। ও হ্যাঁ, তা ঠিক। তারপরে ওই আগে যে ডাক্তারের কাছ থেকে করালাম, ওই ডাক্তার ওরকম বলল, এত বড় পাথর এ তো আমার জন্ম আমি দেখিনি। তো এত অপারেশন করেছি যে এরকম বড় পাথর আমি দেখিনি, কিডনি। ওইগুলো দিয়েছিল। এতগুলি সবাই মিলে গল্প করছিলাম, হঠাৎ করে বাবা বলছে আমার না খুব ঠান্ডা লাগছে। তো অনেকটা জ্বর চলে এসেছিলো বাবার। তো তারপরে পাশের বাড়ি এক দাদুকে ডেকে নিয়ে আসা হয়েছে একটু ঝেড়ে দেবে সেই কারণে। তো দেখেই বলছে ভীষণ জ্বর আছে গায়ে ওনার। সুব্রত ফোন করেছিল। পাশের বাড়ি এক দিদা ওনার মেয়ের বাড়ি থেকে তাল নিয়ে এসেছিলো, তো মামুনিকে এই যে দিয়ে গেছে একটা তাল। আর ওই জন্য মামুনি তালের বড়া বানাচ্ছে। তো তালের বড়া কার কার ভালো লাগে আমার কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও। আমার বেশ ভালো লাগে, মোটামুটি সব কিছুও ভালো লাগে, তবে খুব একটা বেশি না, মোটামুটি খাই আমি। তো এই মাসেই সব কিছু খেতে হবে আমাকে, তেঁতুল, তারপরে কুমড়ো, তাল, এইসবই। কারণ ভাদ্র মাস পড়ে গেলে আমি আর তখন ওগুলো খেতে পারবো না। কারণ মা নাকি বলে জন্ম মাস পড়ে গেলে নাকি এই সবগুলো খেতে পারবি না, তাই জন্ম মাসের আগেই তাল এইগুলো যা যা আছে খেয়ে নিতে। এই যে পলাটা, এই যে দেখো কালারটা হচ্ছে মেটে, লাল মেটে যে কালারটা হয় না, সেই কালারটা ভীষণই সুন্দর। খয়েরি মেটেটা, ডিজাইনটাও ভীষণ সুন্দর। এই যাচ্ছে।